আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ৯ জুন রোজ মঙ্গলবার। নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি এমনকি বজ্রঝড়ের সম্ভাবনা নিয়ে আজ বাংলাদেশের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে এবং আগামীকাল ১০ জুন বুধবার কি অপেক্ষা করছে সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানব। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিনের ন্যায় প্রথমেই আমরা কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশন থেকে দেখে নিব আজকের আকাশের অবস্থা কেমন। যেমনটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আজ দেশের আকাশে সাদা মেঘের ঘনত্ব সবথেকে বেশি রয়েছে উত্তর অঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই সকল অঞ্চলে বৃষ্টির প্রবণতা সকাল থেকে সবথেকে বেশি রয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, দুর্গাপুর, চিলমারী, গাইবান্ধা, ফুলছড়ি, বংশীগঞ্জ, নালিতাবাড়ী সহ ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ। এদিকে ঢাকা বিভাগের গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এই সকল অঞ্চলে, সিলেট বিভাগের সুনামগঞ্জ, দিরাই, সিলেট, মৌলভীবাজার এ সকল অঞ্চলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও দেশের মধ্যে মেঘের ঘনত্ব বাড়তে শুরু করেছে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে। বঙ্গোপসাগরের মধ্যে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তীব্র শক্তিশালী বজ্রপাত এবং ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। এই মেঘের গতিপথ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের দিকে, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলে। আজ সকালের পরবর্তী সময় হতে রাত্রের মধ্যে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বজ্রঝড়ের সম্ভাবনা, সেই সাথে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এর পরবর্তী সময়ে আমরা দেখে নিব রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টি চলছে। যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী বৃষ্টি চলমান রয়েছে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, ফেঞ্জুগঞ্জ, সুনামগঞ্জ, ছাতকবাজার এই সকল অঞ্চলে বৃষ্টি চলছে। এছাড়াও ঢাকা বিভাগের গাজীপুর, ঢাকা এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব বৃষ্টি ও বজ্রপাত মোডে এবং সেখান থেকে দেখে নিব আজ দিনের মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, হাতিয়া, এদিকে দশমিনা, বরগুনা, কুয়াকাটা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট এই সকল অঞ্চলে দুপুরের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় যেমন বরগুনা, নাটোর, পাবনা, টাঙ্গাইল এই সকল অঞ্চলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর হতে রাত্রের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কৃষ্ণনগর এই সকল অঞ্চলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এই মেঘের প্রভাবে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে শ্যামনগর থেকে শুরু করে যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দৌলতপুর, পাবনা, ফরিদপুর, কাশিয়ানী, খুলনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, রাজশাহী এই সকল অঞ্চলের দিকে বজ্রবাহী মেঘ এবং সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের পরবর্তী সময় হতে রাতের মধ্যে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস দেখার জন্য মেঘমালা মুডে। মেঘমালা মুড থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বুধবার সকাল থেকেই দেশের উত্তর অঞ্চলে ব্যাপক শক্তিশালী বজ্রবাহী মেঘ এবং সেই সাথে ঘন মেঘের স্তর লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, এছাড়াও বরিশাল বিভাগের নওগাঁ থেকে শুরু করে আশপাশের অঞ্চলগুলো যেমন বরগুনা, জামালপুর, নাটোর, রাজশাহী এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকালের পরবর্তী সময় হতে দুপুরের মধ্যে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, গোপালপুর, ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ এ সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে সুনামগঞ্জ, দিরাই, সিলেট, জয়ন্তপুর, জকিগঞ্জ, মৌলভীবাজার,
মাধবপুর এই সকল অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে। এছাড়াও সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে আংশিক মেঘলা আকাশ থেকে সাদা মেঘের ঘনত্ব আকাশে দেখা যাবে। এতে করে সূর্যের কিরণ অনেকটাই কমে আসবে। তবে বেশ কিছু অঞ্চলে মেঘের ফাঁকে ফাঁকে রৌদ্রের উপস্থিতি থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় মেঘের উপস্থিতি এবং সেই সাথে রৌদ্রের উপস্থিতি দেখা যাবে। প্রিয় দর্শক, বুধবার দুপুরের পরবর্তী সময় হতে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে হালকা মাঝারি এবং বেশ ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। কক্সবাজার, চাকুরিয়া, রুমা, থানচির, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, সীতাকুণ্ড, ফেনী, নোয়াখালী, হাতিয়া, দশমিনা, বরগুনা, পিরোজপুর, বরিশাল এই সকল অঞ্চলে এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে শ্যামনগর থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল মোংলা, জিয়ানগর, মঠবাড়িয়া, বাগেরহাট, পাইকগাছা এই সকল অঞ্চলের দিকে ব্যাপক বজ্রসহ শক্তিশালী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আকাশের এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে সারাদিনই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং বিকেল থেকে শুরু করে রাত্রের মধ্যে আরও এক দফা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মেঘ শুরু হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে, বিশেষ করে বেলপুর, কলকাতা থেকে শুরু করে মালদা এই দিক থেকে মেঘটি রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ হয়ে ময়মনসিংহ বিভাগ এবং পরবর্তীতে ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের মধ্যে প্রবেশ করবে। এতে করে দেখা যাচ্ছে এই অঞ্চলের প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার বিকেল থেকে রাত্রের মধ্যে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারের দেখা যাচ্ছে দেশের তাপমাত্রা অনেকটাই কমে আসবে। যে তীব্র ভ্যাপসা গরমের অনুভূত হচ্ছিল সেটা দেশের মধ্য থেকে অনেকটাই কমে আসতে পারে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দিক থেকে মৌসুমী বায়ু দেশে প্রবেশ করছে। মৌসুমী বায়ু প্রবেশ করার কারণে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। আর কয়েকদিনের মধ্যেই গ্রীষ্মকাল বিদায় নিয়ে আসছে বর্ষাকাল, আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই। তাই প্রতিদিনের সঠিক আবহাওয়া তথ্য জানতে এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কি সেটা জানতে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনারা কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। আজকের মতন আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।